সমস্যাটা অনেক করতো আঙুলের পরে পুরো একটা এইভাবে পড়া না না প্রেসিডেন্ট তো আমার পরিচয় তার কেরাসিন পেট্রোল টেট্রোলের আওয়াজ আর গন্ধ টন্ধ পাইছেন নি? আব্দুল করিম। আচ্ছা, কাল ঘটনাটা কি হয়েছিল? কালকে অনুমানিক রাত 2:30টার সময় এদিকে মাছ ধরার লেগে মানে জেলেরা আইসে, তারা আইয়া দেখতেছে আমার খেরের মুরগি হইতে আগুন জ্বলতেছে। তখন তারা তাড়াতাড়ি আইয়া আমার বাড়িতে আমার ডাক দিছে। ডাক দেওয়ার পরে তখন আমি আইয়া দিয়ে সমস্ত খেরের মুরগি জ্বলে গেছে। তখন আমি সাথে সাথে ফায়ার সার্ভিসে কল দিই। ফায়ার সার্ভিস আইয়া এরপর অনেক চেষ্টার পরে এরপরে আগুন কমে গেছে। কাউরে কি সন্দেহ করেন এ বিষয়ে? এই বিষয়ে সন্দেহ কি দা, আমি মানে এখন বর্তমান রবীন্দ্র পঞ্চায়েতের মেম্বার, এমনি কারোর সাথে আমার শত্রু নাই, কিন্তু পার্টিগত দিক দিয়া যেমন ইলেকশনেতে চাইলে বিরোধীরা চক্রান্ত করার লাগে, আমরা বিভিন্নভাবে বিভ্রান্ত করানোর লাগে এইভাবে আমারে বা কিছুদিন আগে বেদিমেরা পঞ্চায়েতের মেম্বারের বাড়িতে আগুন ধরাই দিয়েছে। আজকে না হলে আমার এদিকে আগুন ধরানোর কোনো আমি কারোর শত্রুতা আমি দেখি না, কিন্তু এটি নিশ্চয় বিরোধীরা চক্রান্ত বিভিন্নভাবে আমরা হয়রানি করার লাগে। আমরা শুনছি একজন ওই বসি বোয়াইতে হয়েছিল রাতটা 2:30টার দিকে আইছিল। এরপরে ওই লোকটা বলে ওই রাস্তার থেকে আইতে দেখছে এখানে ফেরের মুরুলের ভিতরে আগুন দেওয়া যেতে আছে। এরপরে আরেকটা ভদ্রলোক এই টাইমে এই বাইক দিয়ে আইতে আছে। ওই ভদ্রলোকটারে এই লোকটা দাঁড়া করাইছে। দাঁড়া করাই ভাই একটু দাঁড়াও, এখানে ফেরের মুরুলে আগুন লাগছে, আমি তারা ডাক দিই। তো ওই লোকটা আইয়া আমার বাতিজারে এখানে দুজনের মিল্লা ডাক দিছে। ডাক দেওয়ার পরে বাতিজার সব মিল্লা তারা ডাক দিছে। ডাক দেওয়ার পরে আমি বাড়িতে আইলাম। আইয়া বাতিজার চিল্লাইলে হিন্না আইয়া দেখি তার খেরে মুরুলো আগুন লাগলো। আগুন লাগানোর পরে সাথে সাথে নিজেও আইলাম। আইয়া তেও উঠছে। এরপরে এখানে মোটরও ছিল, মোটর দিয়ে আগুন নিবানোর চেষ্টা করছি, হয় না। তারপরে ফার্মিকেটে খবর দিছে, ফার্মিকের আইয়া আগুন নিজে গেছে। এরকম মানে কারা লাগাইছে, কারা কিতা, তার লগে কি শত্রু আছে না কি আছে, যার কিছু পারি না।